আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে সাম্প্রতিকের 84 থেকে 93 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের সাম্প্রতিকের যে ক্লাসগুলো নিচ্ছিলাম, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা সাম্প্রতিকের ধারাবাহিক যে ক্লাসগুলো শুরু করেছিলাম, সেটা আমরা একেবারে আপনাদের বিসিএস পরীক্ষার যখন হবে সেটা পর্যন্ত আমরা কন্টিনিউ রাখবো এবং অ্যাডমিশন টেস্টের কোনো সামনে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, অ্যাডমিশন আদার্স যে পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষার জন্য সাম্প্রতিকগুলো ইম্পর্টেন্ট বলে ধারণা আশা করছি। আমরা 84 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। জর্ডান ভিত্তিক রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ডক্টর মোহাম্মদ ইউনূস 500 জনের যে পাওয়ারফুল যে ব্যক্তি আছে, সে যে এরকম একটা তালিকা করেছে। সে 500 জন তালিকার মধ্যে এই অবস্থানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, ওনার অবস্থান হচ্ছে 21তম। কপ যে 29তম সর্বশেষ যে আজারবাইজানের যে বাকুতে 29তম যে কপ সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে G0 নামে নতুন একটা সংগঠন প্রতিষ্ঠা করেছে 4টি দেশ, যেটার পৃষ্ঠপোষক ছিল ভুটান, পানামা, মাদাগাস্কার এবং সুরিনাম মিলে, এই 4টা দেশ মিলে এই G0 কপ সম্মেলনে সর্বশেষ সংগঠনটা প্রতিষ্ঠা করে। মূলত পানামা, মাদাগাস্কার, সুরিনাম এই রাষ্ট্রগুলো হচ্ছে কি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, অন্যান্য দেশের তুলনায়। সেক্ষেত্রে ভুটানও আছে। সাহিত্যে ম্যান বুকার পুরস্কার 2024 পেয়েছেন সামান্তা হার্বে। উনি হচ্ছে কি ব্রিটিশ নাগরিক বা ইউকে। সামান্তা হার্বে মূলত ম্যান বুকার পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয়, পরীক্ষা প্রশ্ন হয়। এটা হচ্ছে কি সাহিত্যের জন্য। 87 নম্বর হচ্ছে কি ম্যালেরিয়ার নতুন ওষুধের নাম হচ্ছে কি MEB 6189, এরকম 6189। সম্প্রতি জয়নুল আবদিনের চিত্রকর্ম, জয়নুল আবদিনের যেই চিত্রকর্মটি বিশ্ব নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়, সেটা হচ্ছে কি মনপুরা 70। এটা হচ্ছে কি আমেরিকা এবং ব্রিটেন ভিত্তিক তাদের যে নিলাম সংক্রান্ত যে সংগঠন আছে, তাদের আন্ডারে এই মনপুরা 70 অনেক বেশি দামে বিক্রি হয়। সেই শিল্পাচার্য জয়নুল আবদিন অনেক আগের তারা তাদের যে চিত্রকর্ম ছিল, তার মধ্যে মনপুরা 70টি সবচেয়ে বেশি দামে নিলামে বিক্রি হয়, যেটা বাংলাদেশের চিত্রকর্ম। IMF এর মতে বাংলাদেশ বর্তমানে কততম অর্থনৈতিক দেশ? অ্যান্সার হচ্ছে কি 35তম। সুফি মুসলিমদের জন্য একটা ক্ষুদ্র রাষ্ট্র ঘোষণা করেছে আলবেনিয়া সরকার। এই আলবেনিয়া হচ্ছে কি রাজধানী হচ্ছে কি তিরানার একটা ক্ষুদ্র এলাকা নিয়ে আলবেনিয়ার সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বলেছেন তারা যারা সুফিজম বা সুফিবাদ নিয়ে আলোচনা করে, গবেষণা করে বা সুফিবাদকে লালন করে, তাদেরকে নিয়ে, পৃথিবীর সব সুফি মুসলিমদেরকে নিয়ে তারা একটা ক্ষুদ্র রাষ্ট্র ঘোষণা করেছে। এটা হচ্ছে আলবেনিয়ার তে। আর সাগোচ দ্বীপপুঞ্জ সার্বভৌমত্ব লাভ করে কার কাছ থেকে? ইউকে। সর্বশেষ এই সাগোচ দ্বীপপুঞ্জ মূলত হচ্ছে কি মরিশাসের একটা দ্বীপ। সেই দ্বীপপুঞ্জটা সার্বভৌমত্ব লাভ করে ইউকে এবং স্বাধীনতা লাভ করে ইউকের কাছ থেকে। বিশ্বের জনসংখ্যা 8ম দেশ হচ্ছে কি বাংলাদেশ। জনবহুল যে দেশগুলো আছে তার মধ্যে আমরা জানি চীনের কথা জানি প্রথমত, সেকেন্ড হচ্ছে কি ভারতের কথা জানি। এই ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে কি 8ম। বাংলাদেশের সর্বশেষ যে 93 নম্বর প্রশ্ন, যে কোন স্থলবন্দর 4টি দেশের সাথে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে বাংলাবান্ধায় মূলত বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, এই 4টা দেশের মূল পয়েন্ট বাংলাবান্ধাতে এই স্থলবন্দর সংযুক্ত হয়েছে। সো আশা করি আমরা সাম্প্রতিক 84 থেকে 93 ক্লাসটা ক্লিয়ার করতে পেরেছি। যারা আপনার নতুন অডিয়েন্স আছেন, আপনারা আমার সাম্প্রতিক প্রশ্নের সাথে থাকেন। আশা করি আপনার অ্যাডমিশন টেস্ট বলেন, চাকরি অন্যান্য পরীক্ষা বলেন, বিসিএস বলেন, সব জায়গাতে এই সাম্প্রতিকগুলো একটু নোট করে রাখবেন। আশা করি উপকৃত হবেন। সো আমরা আজকে এখানে শেষ করছি। আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সাম্প্রতিকের ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।